গুড মর্নিং স্টুডেন্টস। আজকে শুরু করতে চলেছি প্রথম ক্লাস। দেখো, দিনের শুরুতেই প্রথম ক্লাস আজকে শ্রী পান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলমের প্রশ্নোত্তর পর্বের চতুর্থ পর্ব চলে যাচ্ছে সরাসরি প্রশ্নোত্তর পর্বে। দেখো, আরও কয়েকজন বাংলা সাহিত্যিকের নাম লেখো যারা দোয়াতের কালি ব্যবহার করতেন। কারা? উত্তর হবে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এক রোগা লিকলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তাই নিয়ে তার গর্ব। কার কথা বলা হয়েছে? উত্তর কি হবে? বল পেন বা ডট পেনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ফাউন্টেনের বিজ্ঞাপনে কত রকম নিবের কথা বলা হয়েছে? উত্তর হবে 700 রকম নিবের কথা। ঠিক আছে, পরের প্রশ্ন, সকলের দাবি মেটাতে কে তৈরি? উত্তর হবে যন্ত্রযুগ। আমি তোমাদের একটুখানি এইখানটা বলবো ঠিক করে নিতে, করতেন করে নাও। প্রথম কোয়েশ্চেনে করতোটা করতেন করে নাও। কি কি কালি ব্যবহার করতেন? উত্তর রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র আর বঙ্কিমচন্দ্র। চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে, একটি কলমের দাম কত ধার্য হয়েছে? উত্তর হবে 2500 পাউন্ড। পরের প্রশ্ন, 1 পাউন্ড সমান কত? উত্তর 75 টাকা। পরের প্রশ্ন, কলমকে জাদুঘরে পাঠাবে বলে কে প্রতিজ্ঞা করেছে? উত্তর হবে কম্পিউটার। পরের প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে কার উক্তি? উত্তর বঙ্কিমচন্দ্রের। পরের প্রশ্ন, ইতিহাসে কার ঠাঁই পাকা? উত্তর কলমের ঠাঁই পাকা। পরের প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট কাকে বলা হয়? উত্তর ওস্তাদ কলমবাজদের। পরের প্রশ্ন, ক্যালিগ্রাফিস্টদের আর কি বলা হয়? উত্তর হচ্ছে লিপি কুশলী। পরের প্রশ্ন দেখো, বাংলা মুল্লুকে কারা লিপি কুশলীদের গুণী বলে সম্বোধন করতেন বা সম্মান করতেন? এটা বাংলা মুল্লুকে বা বাংলা মুলুকে হবে। ঠিক আছে, এটা তোমরা বাংলা মুলুক করে নাও। বাংলা মুলুকে দুটো ল হবে না, একটা ল হবে। ঠিক আছে, বাংলা মুলুকে। আরেকবার প্রশ্নটা পড়ছি দেখো, বাংলা মুলুকে কারা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন এবং তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন? উত্তর হবে রাজা জমিদাররা। চলে আসছি পরের প্রশ্নে দেখো, লিপিকরদের ডেকে এনে কারা পুঁথি নকল করাতো? উত্তর হবে সাধারণ গৃহস্থরা। পরের প্রশ্ন দেখো, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ সম্পূর্ণ অর্থ কি? বিরলানি চ। ঠিক আছে, নট বিড়ালানি, এটা ঠিক করো একটু, বিরলানি হবে। উত্তর হবে, এর অর্থ কি? সম্পূর্ণ অর্থ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। ঠিক আছে, পরের প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কি কি পেয়েছিল? উত্তর হবে নগদ 7 টাকা, কিছু কাপড় ও মিঠাই। পরের প্রশ্ন, 19 শতকে 12 আনায় কত হাজার অক্ষর লেখানো হতো? উত্তর হবে 32,000। চলে যাচ্ছি দেখো পরের প্রশ্নে, কলম কিসের চেয়েও শক্তিধর? উত্তর হবে তলোয়ারের চেয়েও শক্তিধর। পরের প্রশ্ন, ডুয়েল বা দ্বৈরথ কারা? উত্তর হবে পালকের কর্মচারী, যারা তলোয়ার ধরে লড়াই করে ক্রূর বা মিথ্যাচারীর সঙ্গে। বোঝা গেল? এটা হবে পালকের কলমের কর্মচারীরা। ঠিক আছে,
পালকের কলম, কারণ এরা হচ্ছে পালকের কলম ব্যবহার করত। কি ব্যবহার করত? পালকের কলম ব্যবহার করত, সেই জন্য বলা হচ্ছে পালকের কলম কর্মচারীরা। যারা তলোয়ার ধরে লড়াই করে ক্রূর বা মিথ্যাচারীর সঙ্গে, তাদেরকেই ডুয়েল বা দ্বৈরথ বলা হয়। পরের প্রশ্ন দেখো, অনেক ধরে টাইপরাইটারে কে লিখেছেন? উত্তর হবে অন্নদা শঙ্কর রায়। পরের প্রশ্ন, নিবের কলমের মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। এবার যদি আমি বলি যে সত্যজিৎ রায় কোন কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন? উত্তর কি হবে? নিবের কলমের। পরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের সুস্থ সুন্দর নেশাটির নাম কি ছিল? উত্তর হবে লিপি শিল্প। পরের প্রশ্ন, বেশি বয়সে কে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন? উত্তর কি হবে? রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের চিত্রশিল্পী হিসাবে পরিচিতি লাভ কিভাবে হয়েছিল? উত্তর হবে তাঁর হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। পরের প্রশ্ন, আমি কালি খেকো কলমের ভক্ত কার উক্তি? উত্তর হবে লেখক শ্রী পান্থের উক্তি। পরের প্রশ্ন, তুমি সবল আমি দুর্বল লেখক কার মতো এই কথা বলেছেন? উত্তর হবে ফরাসি কবির মতো। পরের প্রশ্ন, কাকে খুনির ভূমিকায় দেখা গেছে? উত্তর হবে নিবের কলমকে। এটা হবে নিবের কলম। হ্যাঁ, এটা একটু ঠিক করো তোমরা, এটা হবে নিবের কলমকে, নিজের হয়ে গেছে, এটা হবে নিবের কলমকে। ঠিক আছে, নিবের কলমকে খুনির ভূমিকায় দেখা গিয়েছিল। পরের প্রশ্ন, কঙ্কাবতী ও ডমরুধরের লেখককে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু? উত্তর কি হবে? কার কথা বলা হয়েছে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। কি আছে? আঘাতেরই, তাই তো? সেই আঘাতেই পরিণতি। তোমাদের বইয়ে দেখো কি আছে, আঘাতেরই আছে না আঘাতেই আছে? যেটা আছে সেটাই কিন্তু হবে। ঠিক আছে, আমি একটুখানি, এটা কিন্তু আঘাতেরই হবে। হ্যাঁ, আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু? সেই আঘাতেই পরিণতি নয়, সেই আঘাতেরই পরিণতি নাকি মৃত্যু, তার মৃত্যু। কার কথা বলা হয়েছে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। তাহলে এই গেল হারিয়ে যাওয়া কালি কলমের ওপর প্রশ্নোত্তর পর্বের আলোচনা। আমি কিন্তু তোমাদের 4টে পর্ব মিলিয়ে মোট 98টা প্রশ্ন কিন্তু আলোচনা করলাম। এই হারিয়ে যাওয়া কালি কলম থেকে 98টা প্রশ্ন, সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ এরও উত্তর তোমরা পেয়ে যাবে, আর শর্ট প্রশ্নেরও উত্তর তোমরা দিতে পারবে। পিডিএফে যদি নোটস কালেক্ট করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও। আমার এই নাম্বারটা তোমরা নোট করে নাও, 9804753270। আর একবার বলছি, ভালো করে শুনবে, 9804753270। আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা দিয়ে রাখো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আজকে এই পর্যন্তই ক্লাস। পরের ক্লাসে থাকবে অন্য কোনো গদ্যের আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।